পৃথিবীর সবচেয়ে দ্রুত মহিলা 100 জন পুরুষের সাথে দৌড়বে। তুমি এই 3টা মেডেল কবে জয় করেছো? আমি গত সপ্তাহে এই মেডেলগুলো জয় করেছি। তোমরা কি এই $1,00,000 জন্য এই মেয়েটার সাথে কি দৌড়াবা? 1, 2 and 3, দৌড়াও। ঠিক আছে, সব এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই দৌড়চ্ছে। আবার এই পৃথিবীর সবচেয়ে গতিশীল মহিলার সাথে এই 35 নম্বর ছেলেটি টক্কায় টক্কায় চলছে, ওভারটেক করছে। দেখো, 35 ছেলেটি একটুর জ্বালায় হেরে গেল, আর পৃথিবীর সবচেয়ে গতিশীল মহিলাটি জিতল। বাহ, জিম, আমি জিতে গিয়েছি। 35 নম্বর ছেলে, তুমি দারুণ খেলেছো, একটুর জ্বালায় হেরে গিয়েছো। পরবর্তী চ্যালেঞ্জ। সব পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই, 1 নম্বর শেষ। পরবর্তী চ্যালেঞ্জ। ঠিক আছে, আমি এইটার জন্য প্রস্তুত। জানি না কে আমার প্রতিদ্বন্দ্বী হবে, কিন্তু তোমার যে প্রতিদ্বন্দ্বী হবে সে বোট চালাতে পারে না। সে অন্য একজন, সে হাওয়াই প্লেনের মতো চড়ে বেড়ায়। তুমি এর সাথে পাল্লা দিবা। এই গত বছর এই ম্যাচ জিতেছে। সে পুরো পৃথিবীর অন্যতম হাওয়াই প্লেন চড়ানি শিখেছে। তুমি তার সাথে পাল্লা দিবা। সব রেডি হও, তাড়াতাড়ি। তুমি রেডি? এই 4টা তোমায় পাক মেরে এখানে আসতে হবে, তাড়াতাড়ি। দুজনে রেডি? লেটস গো। 1, 2, 3, শুরু করো, তাড়াতাড়ি। এগিয়ে যাও, এগিয়ে যাও। ওভারটেক করে ফেলেছে। অনেক আনন্দ। সেমি তোমার আগে চলে যাচ্ছে, তাড়াতাড়ি। এ কি, এ তো ওভারটেক করে ফেলেছে। তুমি করো, যাও যাও, তুমি ওভারটেক করো। মাজিদ, অপেক্ষা করো, খালিদের কাছে আসছি, তাড়াতাড়ি যাও। উফ, আনন্দ, কি খুশি আমি। আমি জিতবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জিতে গিয়েছে। আর আমি আকাশে উঠছি। হা হা, আমি সফল হয়েছি। আমিও সফল হয়েছি, আমি জিতে গেছি। আমি জিতেছি। তুমি না, আমি জিতেছি। আমি। তুমি হেরে গিয়েছো, আমি জিতে গিয়েছি। না, ও তোমার সাথে আর কি মাঝে জিতেছো তো তুমি। আমি জিতেছি। এবার চলো তৃতীয় পর্বে যাই। তৃতীয় পর্বে আছে স্পিড, হচ্ছে রোনাল্ডো বড় ফ্যান, সবচেয়ে বড় ফ্যান। এ প্রতিযোগিতা থাকবে খালিদের সাথে। খালিদ কিছুদিন আগে রোনাল্ডোর সাথে পাল্লা দিয়েছিল, কিন্তু খালিদ জিতে গেছে, রোনাল্ডো হেরে গেছে। তুমি যদি পারো তাহলে রোনাল্ডোর জন্য খেলতে পারো। তুমি স্পিড, তুমি চাও রোনাল্ডোর মতো তুমি হেরে যাবা খালিদের কাছে? যদি হেরতে না চাও তাহলে এই সবাই, তুমিও 3টা গোল দিবা, আর খালিদও 3টা গোল দিবা। কি বলছো, রোনাল্ডো এর কাছে হেরে গেছে? আমার বিশ্বাসই হচ্ছে না, রোনাল্ডো তো বিশ্বের সবচেয়ে বড় প্লেয়ার। না, যাক, $1,00,000 জন্য আমি প্রতিযোগিতায় রাজি। আমি প্রথম শট মারছি। ইস, বড় মিস। এবার খালিদ, তুমি আসো, তুমি দেখো পারো নাকি। ইয়েস, আমিও মিস। স্পিড, তুমি রোনাল্ডোর জন্য খেলো। না, তুমি আমার ডিস্টার্ব করছো মিস্টার বিস্ট, আমার ডিস্টার্ব হচ্ছে। সরি সরি, মারো। এ কি, আবার মিস? তুমি তোমার প্লেয়ারে মারছো। খালিদ, এবার যেভাবে পারতেই হবে তোমায়। ইয়েস, ওয়াহু, আমি পেরেছি। চলো। স্পিড, সে খেপে গিয়েছে। ইনশা, আশা করি তুমি পারবে। স্পিড, রোনাল্ডোর জন্য খেলো।
তুমি রোনাল্ডোর জন্য খেলো। ও নো, আমি আবার পারলাম না। খালিদ, তুমি আবার চেষ্টা করো। ইয়েস, আমি আবার পেরেছি। স্পিড, তুমি রাগ করো না, তুমি পারবে, খেলো। স্পিড আবার মারছে। এ কি, অন্য, আমি আবার পারলাম না। খালিক, এবার আবার মারো। তুমি রোনাল্ডোকে হারিয়েছো, এরপর স্পিডকে হারাবা। হারতে পারলেই তুমি চ্যাম্পিয়ন। অন্য, আমি পারি নাই। খালিদ, তুমি রোনাল্ডোর জন্য যেত। ও 2, তোমার 0। তুমি দেখাও তোমার রোনাল্ডোর বড় ফ্যান। দেখাও, মারো। ইয়েস, আমি পেরেছি। আমি রোনাল্ডোর মুখ রাখবো, রোনাল্ডোকে হারতে দেব না। খালিক, অন্য, এবার মিস স্পিড রোনাল্ডোর জন্য যেত। অন্য, অন্য, বারে বারে আমাদের মিস হচ্ছে। 1/3, 1/3। স্পিড মেরে দিয়েছে। ইয়েস, আমি জিতবো। কোনো কথা বলছে না, 2-2। স্পিড কোনো কথা বলছে না, কোনো উৎসাহ হচ্ছে না, বলছে রোনাল্ডোর জন্য আমি জিতবই, রোনাল্ডোর আমি বড় ফ্যান। খালিককে বলছে তুমি যদি পারো তো জিতবা, না হলে হেরে যাবা। এবার স্পিড মেরে দিয়েছে। স্পিড তার প্লেয়ারকে মেরেছে। এই খেলা চলছে, কেউ পারছে না। এবার খালিক মারলো, এবারও আর পারলো না। আর স্পিড কিছুক্ষণ ভেবে আবার মারলো। এবার 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 লেগে গিয়েছে। 3/2। স্পিড জিতে গেল আর খালিক হেরে গেল। এটা বলো দিমাগের খেলা। বলো, এবার পৃথিবীর সব থেকে এখানে পুরো পৃথিবীর ভিতর শক্তিশালী একজন পুরুষ, যে গত বছরই সব থেকে শক্তিশালী পুরুষ হয়ে উঠেছে এবং 50 টন একটি প্লেন সে নিজে টেনেছে। তাকে আরেকবার এই প্লেন টানার জন্য অনুমতি দেওয়া হলো। না, তুমি পারবা না, তুমি পারবা না, এই গেম জিততে পারবা না, এই প্লেন টানা অসম্ভব। তোমরা কি বলছো, পারবে? না না, হেরে যাবে, হেরে যাবে, পারবে না। আমি পারবই, আমি পারবই। এই দেখো প্লেন নড়ছে, প্লেন চলা শুরু করেছে। ওয়াও, কি শক্তি, প্লেন টেনে নিয়ে যাচ্ছে। আমি সত্যিই পারবো, আমি প্লেন টানবই। এ কি, ফাস্ট হয়ে যাচ্ছে বাচ্চারা। জিমি, আমি পেরেছি, আমি প্লেন টেনতে পেরেছি। তোমরা কি পারবা এর সাথে জিততে? এবার পরের প্রতিযোগিতায় যাব। এই জায়গা পুরো একটি ম্যাচ হচ্ছে। এই ম্যাচে আমি দুটা প্লেয়ারকে বেছে নেব। যে প্লেয়ার দুটো আসবে তারা এসে এই জায়গাটা, এই পুরো প্লেয়ার বেছে নেবে। যে বাঁচবে এ হলো। তুমি যদি 3 বলে রান নিতে পারো তাহলে এই মেয়েটি $50,000 টাকা পাবে। আর এ যদি তোমায় 3 বলে আউট করতে পারে তাহলে এ পেয়ে যাবে $50,000, এই ছেলেটি। তাহলে তোমরা কি প্রস্তুত? প্রস্তুত হলে রেডি হও। আর যদি কেউ উপরে বল ধরে তোমায় আউট করে তাহলে কিন্তু তুমি আউট। প্রথম বল তুমি মিস। তুমি কি বলতে চাও, পারবে তোমার প্লেয়ার? ইয়েস, পারবে। রেডি, 1, 2, 3। একই শট মেরে দিয়েছে অ্যান্ড আউট। বাইরে ধরে ফেলেছে এই সিলেক্ট
লোকটি বলটি ধরেছে আর প্লেয়ারটি আউট। আর যে ছেলেটি এই ছেলেটি $50,000 টাকা পেয়েছে। এবার যে ক্যাচটি ধরেছে সে নিচে আসো, তোমার সাথে কথা আছে। আমি 50,000 টাকা পেয়ে অনেক খুশি। তুমি নিচে আসো, যে ক্যাচটি ধরেছো তোমাকে $10,000 দেওয়া হচ্ছে তুমি ক্যাচটি ধরার কারণে। তুমি কি আবার এই প্লেয়ারটার সাথে খেলতে চাও? যদি খেলতে চাও আবার $50,000 টাকা অনুমানে খেলতে হবে, এই মেয়েটির জন্য খেলতে হবে। তুমি যদি খেলতে রাজি হও তাহলে প্রস্তুত, শুরু করো। $50,000 জন্য, $50,000 জন্য তুমি কি তোমার প্লেয়ারকে কিছু বলতে চাও? যে প্লেয়ারটি আউট করেছে সে পেয়ে যাবে $50,000। না হলে তুমি যদি জিততে পারো তাহলে তুমি পাবা $50,000। তুমি কিছু বলো। তুমি যদি জিততে পারো আমি অনেক খুশি হব। ঠিক আছে, আমি জিতবো। বন্ধু তুমি জিতো। সব রেডি? 1, 2 and 3। দৌড়াও 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 দৌড়াও। দৌড়ালো না, সে আউট হয়ে গেছে। ও তার পরিবার $50,000 পেয়ে গেছে, আর আগের $10,000, মোট হলো $60,000। পরের প্রতিযোগিতা, এই গাড়িটাকে দ্বিতীয় আমি চলে যাচ্ছি 4র্থ নাম্বার প্রতিযোগিতায়। এখান থেকে এই গাড়িটাতে ঠুকতে হবে এই হকি বল দিয়ে। যে পারবে সে জিতে যাবে এই কার। তুমি কি মিস্টার বিসের সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ আমি করেছি, চলো। আর এই জায়গায় সব থেকে প্রতিযোগিতা, যিনি গত বছরই চ্যাম্পিয়ন হয়েছেন, ইনির সাথে খেলবে এই ছেলেটি। যে ছেলেটি আমার সাবস্ক্রাইব করেছে, আমি নিয়ে চলে এসেছি। এ 3বার, এ 1বার। চলো শুরু করো। 1, 2, 3, আরম্ভ করো। ওয়াও, মেরেছে মেরেছে, একটু দূরে যা পড়েছি, আরো 2টা চান্স আছে। এই মেরেছে দ্বিতীয়বার, আবার বাইরে। এবার তৃতীয়বার মারার পরও বাইরে। এবার ইনি চান্স। ইনি কি পারবি 1 বলে মারতে? হ্যাঁ আমি পারবো, মারো। ইস, একটু জ্বালায় পারি নাই। তুমি আবার 3বার সুযোগ পাবা। 1, 2, 3। তুমি একটাও পারলে না, তুমি আরেকবার সুযোগ পাবা। গাড়ির একদম আমি আবার চেষ্টা করব। আমি মেরে দিয়েছি। একটু চালাই পারি নাই, সামান্য। তুমি আবার 3বার চেষ্টা করো। আবার আমি হাঁপিয়ে গেছি। তুমি কি পারবা খেলতে? আমি দূরবীন দিয়ে দেখি পারি কি পারি। আমি চেষ্টা করছি, দাঁড়াও। তোমার দান্ডা আমি পারি নাকি? অন্য একটু জ্বালায় আমি পারলাম না। আমি আরেকবার চেষ্টা করতে চাই। ঠিক আছে, একটু ধ্যান করি। আমি আগের বার মারার পর আমি আউট হয়েছি। এবার আমি কোনো হালেই হারতে চাই না। যেভাবে হোক জিততেই হবে আমায়। এই গাড়ি লেগেছে লেগেছে, সে এই গাড়ি জিতে নিয়েছে। চলো আমরা গাড়ির কাজ যাই, তাড়াতাড়ি চলো আমরা গাড়ির কাজ যাই। তো আমরা জিতে নিয়েছি এই গাড়ি। কিছু মনে করো না, তুমি হেরে গিয়েছো। তুমি এই গাড়ি পেয়ে কেমন খুশি বলো? আমি চলো এবার 5 নাম্বার রাউন্ডে যাওয়া যাক। এখানে সব থেকে দ্রুত উচ্চগামী এই পুরুষ, যিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। আর তার পাশে আছে বিস টিমি, যে
আর সেই দ্রুতগ্রামী লোকটির সাথে এই প্রতিযোগিতা করবে এই হলিবল দ্বারা। এই হলিবল যতবার মারবে আর সেতবার এই আস্তে আস্তে বড় হবে। তোমরা শুরু করো 10 ফুট থেকে। তুমি কি পারবা 10 ফুট? উফ, কি সুন্দর করে দিল! কি সুন্দর করে গোলটা দিল, দেখো সব অবাক। তুমি কি পারবা 10 ফুট লাফাতে? এই তাড়াতাড়ি নিয়ে আসো, তুমি এর পারে লাফিয়ে গোলটা দিতে হবে। আমি পড়ে তো যাব না। না, তুমি পড়বা না, তুমি চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমি লাফিয়েছি। হ্যাঁ, আমি পেরেছি। হেই, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাড়াতাড়ি বাড়াও। 10.5 ফুট। তুমি কি পারবা 10.5 ফুটে? না, গোল দিয়ে দিয়েছে 10.5 ফুটেও। তুমি কি এই আমাকে ডিমি, তুমি কি পারবা এর সাথে 10.5? হ্যাঁ, আমি পেরেছি। তোমার কি লেগেছে? না, আমার উত্তেজনা লাগছে। আমি পেরেছি। আবার চেষ্টা করো। তুমি কি ওকে হারাতে পারবা? হ্যাঁ, পারবো। এবার 11 ফুট করো। এটা পুরো পৃথিবীর ভিতর সবচেয়ে বড়। ও, তুমি তোমার রেকর্ড ভেঙে ফেলেছ। সব থেকে বড় লাফ তুমি মেরেছো। 11 ফুট। তুমি কি পারবা 11 ফুট মারতে? তাড়াতাড়ি নিয়ে আসো, আমি লাফ মারবো। রেডি? আমি পারবো। ওর হাত পা কাঁপছে না জেমি? তুমি ভয় দেখেও না, আমি পারবো। রেডি? 1, 2 and 3। আমি পারবো। আমি পেরেছি 11 ফুটে মারতে। আমি অনেক খুশি। আমি পেরেছি। আমি আবার চেষ্টা করব, আমি আবার মারবো। এবার 11.5 ফুট করো। জিমি, তুমি এত ভালো খেলতে পারো? আন্দাজে চলে গেছে। এবার এত উপরে আজ পর্যন্ত কেউ লাফায় নাই। যে তুমি বাঘের সাথে লাফাইছো তার থেকেও উপরে। তুমি কি পারবা? ভেবে দেখো। এবার বল তুমি তোমার হাতে দিয়ে নেবা না, একজন ওই জায়গা দেওয়া থাকবে, উপরে তুলবে, আর তুমি সেই বল দিয়ে মারতে হবে গোলকে। 1, 2, 3। তুমি রেডি? আরম্ভ করো, মারো। যা, একটু জ্বালায় আমি পারি নাই। এখনো টাইম আছে। পারবো, আমি পারবো। তুমি রেডি? তুমি যদি পারো তাহলে তুমি জিতে নেবে $2 লাখ টাকা। শুরু করো। রেডি? তোমার এই বল লাগবে না। 1, 2 and 3। শুরু করো ডিমি, শুরু করো। রেডি? এই মেরে দিয়েছি। ইয়েস, আমি জিতেছি। আমি জিতে গিয়েছি। আমি জীবনে প্রথম একে এত দূরেতে দেখলাম। ইয়েস, আমি জিতে গিয়েছি। আমি আরও প্রতিযোগিতা জিততে পারবো। ইয়েস, আমি জিততে পেরেছি। ধন্যবাদ। তুমি একে হারিয়ে ফেলেছ। এবার চলে যাই পরের রাউন্ডে। সারা পৃথিবীর ভিতর 10 জন শক্তিশালী লোক এই 100 জন ছেলেপেলের সাথে দড়ি টানবে। যদি লাল দাগ ওই রেড দাগের সাথে মিলে যায় তাহলে এই
ছেলেপেলে জিতে যাবে, এবং যদি নীল দাগ এইটার সাথে লাল দাগের সাথে থেকে, তাহলে এই পৃথিবীর 10জন শক্তিশালী ম্যান জিতে যাবে। দুই পক্ষই খুব সুন্দরভাবে খেলছে, পুরো শক্তি লাগিয়ে খেলছে, একদম টাক্কায় টাক্কায় চলছে। কেউ হার মানতে চাচ্ছে না, কেউ হার মানতে চাচ্ছে না, সবাই টাক্কায় টাক্কায় খেলছে। এ কি পিছলে গেল, আবার ওঠার চেষ্টা করছে, এবার ছেলেবেলে জোরে টান দিচ্ছে। এ কি ছেলেবেলে জিতে যাচ্ছে, আর বিশ্বের সব থেকে শক্তিশালীরা হেরে যাচ্ছে। এ কি ছেলেপেলেরা জিতে গেছে, আর বিশ্বের সব শক্তিশালী লোকজন মারা গেছে।